ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে এলে সুফল কি, খরচ কত? দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা স্টারলিংককে বাংলাদেশে আনার চেষ্টা করছে সরকার। 13 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্টারলিংকের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন। প্রশ্ন হলো, স্টারলিংক বাংলাদেশে এলে কি সুফল পাওয়া যাবে? প্রযুক্তি খাতের ব্যক্তিরা বলেন, স্টারলিংক বাংলাদেশে এনে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চ গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য ঘুচে যাবে। গ্রামে বসেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করা, ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণরা। দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিংক। আরেকটি সুবিধা হলো গোপনীয়তা রক্ষা করে যোগাযোগ। স্টারলিংক যদি আধিপত্যের সুযোগ না দিয়ে বাংলাদেশ সেবা দেয়, তাহলে অনেকই প্রতিষ্ঠানটির ইন্টারনেট ব্যবহারে আগ্রহী হয়ে উঠতে পারেন। অবশ্য স্টারলিংক ইন্টারনেট ব্যয়বহুল, সাধারণ মানুষের পক্ষে তা ব্যবহার করা কঠিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক BM মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেয়। তার দিয়ে তা সংযুক্ত করতে হয় না, তাই স্টারলিংকের মাধ্যমে দুর্গম অঞ্চল ইন্টারনেটের আওতায় আনা যাবে। তিনি বলেন, দেশে বিদ্যমান ইন্টারনেট সেবার মান নিয়ে সমস্যা রয়েছে। স্যাটেলাইট সেবা এলে যারা মানসম্পন্ন ইন্টারনেট চান তাদের বিকল্প সুযোগ তৈরি হবে। স্টারলিংক কি? বাংলাদেশে এখন যে ইন্টারনেট দেওয়া হয় তা সাবমেরিন কেবল নির্ভর, অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডউইথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা ISP মানুষকে ইন্টারনেট সেবা দেয়। স্টারলিংক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্সের ওয়েবসাইট দেওয়া তথ্য অনুযায়ী তাদের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি, অর্থাৎ ভূমিস্থ উপগ্রহ থেকে আসে, যা 35,786 কিলোমিটার উপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টারলিংক, যারা পুরো বিশ্বকেই উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হিসাবে স্টারলিংকের 6,994টি স্যাটেলাইট স্থাপিত হয়েছে। এসব স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় 342 মাইল অর্থাৎ 550 কিলোমিটার উপরে কক্ষপথে ঘুরছে। স্পেসএক্সের স্টারলিংক প্রকল্পের কাজ শুরু হয় 2015 সালে এবং 2019 সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিশ্বের প্রায় 100টিরও বেশি দেশ তাদের কার্যক্রম রয়েছে। দক্ষিণ এশিয়ার ভুটানে প্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়। স্টারলিংক কীভাবে কাজ করে? স্টারলিংক ইন্টারনেট সেবা পেতে গ্রাহকের টেলিভিশনের অ্যান্টেনার মতো একটি ডিভাইস বসাতে হবে, যা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। গ্রাহক এই অ্যান্টেনার সঙ্গে একটি স্টারলিংকের রাউটার স্থাপন করে ইন্টারনেট সেবা পান। স্টারলিংক ইন্টারনেট ডাউনলোড গতি 25 থেকে 220 Mbps বা মেগাবাইট পার সেকেন্ড, তবে বেশিরভাগ ব্যবহারকারী 100 Mbps এর গতি পান। স্টারলিংক আপলোড গতি সাধারণত 5 থেকে 20 Mbps এর মধ্যে থাকে। ইন্টারনেট গতি পরীক্ষা ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওকলার গত জানুয়ারি হিসেবে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট গড় ডাউনলোড গতি 40 Mbps এর কিছু কম,
আপলোড করে 13 MBPS এর মতো। ব্রডব্যান্ড ইন্টারনেট ডাউনলোড গতি প্রায় 51 MBPS, আপলোডের ক্ষেত্রে তা হয় 49 MBPS। অবশ্য বাসাবাড়িতে সাধারণত গ্রাহকরা গতি পান আরও কম। গ্রামে অনেক জায়গায় ইন্টারনেট সংযুক্ত হওয়াই কঠিন হয়ে পড়ে। খরচ। স্টার্লিং ওয়েবসাইটে বলা হয়েছে বাসাবাড়িতে সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে, সেখানে থাকা একটি রিসিভার বা অ্যান্টেনা, কিক স্ট্যান্ড, রাউটার, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই। এটাকে স্টার্লিং কিট বলা হয়, যার মূল্য $349 থেকে $599, যা $43,74,000। আবাসিক গ্রাহকদের স্টার্লিংয়ের মাসিক সর্বনিম্ন ফি $120, 15,000। তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টার্লিং কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণের বেশি, তবে দেশভেদে দামের ভিন্নতা রয়েছে। স্টার্লিং বাংলাদেশে আসবে কি? 3 বছর ধরে বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ দেখাচ্ছে স্টার্লিং। তাদের ওয়েবসাইট কোন দেশে তাদের সেবা রয়েছে তা উল্লেখ করে মানচিত্র পাওয়া যায়। তাতে বলা হয় চলতি বছর বাংলাদেশের যাত্রা শুরু হওয়ার কথা। 2023 সালের জুলাই বাংলাদেশ স্টার্লিং প্রযুক্তি এনে পরীক্ষা করা হয়। সে সময় তৎকালীন মন্ত্রীদের সঙ্গে স্টার্লিংয়ের বৈঠকও হয়েছিল। 2024 সালের অক্টোবরে স্টার্লিং একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বেইলিং উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC অক্টোবরে নির্দেশিকার খসড়া তৈরি করেছে। BRTC প্রস্তাবের নির্দেশনার নাম নন জিওস্টেশনারি অরবিট NGSO স্যাটেলাইট সার্ভিসের অপারেটর। এটা মূলত স্টার্লিংয়ের কথা মাথায় রেখে তৈরি করেছে। খসড়াটি এখনও অনুমোদন পায়নি। জানতে চাইলে BTRC চেয়ারম্যান মেজর জেনারেল অফিসার এমদাদুল বারী আজ শনিবার প্রথম আলোকে বলেন, খসড়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে কিছু পর্যবেক্ষণ দিয়েছি, সে অনুযায়ী কাজ করে BTRC খসড়াটি এ সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে। 1.5 বছর আগে স্টার্লিংয়ের প্রতিনিধি বাংলাদেশে এসে তৎকালীন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে তখন এর প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। তখন জানানো হয়েছিল পরীক্ষার ফল ইতিবাচক ছিল। বড় প্রশ্ন দেখা দিয়েছিল টেলিযোগাযোগের খাতে সরকারের বিধিসম্মত প্রবেশাধিকারের লফুল ইন্টারসেপশন বা আড়িপাতার সুযোগ থাকবে কিনা। বিগত সরকার স্টার্লিংয়ের সঙ্গে বৈঠক জানিয়ে দিয়েছে আড়িপাতার সুযোগ দিতে হবে। BTRC টেলিস্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা নির্দেশিকার যে খসড়া প্রকাশ হয়েছে তাতে আড়িপাতার সুযোগ রাখার শর্ত রয়েছে, যদিও স্টার্লিং সাধারণত আড়িপাতার সুযোগ দিতে চায় না। নতুন সরকারকে আড়িপাতার ক্ষেত্রে ছাড় দিবে নাকি স্টার্লিং শর্ত মেনে বাংলাদেশ আসবে তা স্পষ্ট নয়। প্রথম আলো থেকে এটা সংগ্রহ করা হয়েছে, হুবহু সেখান থেকে পড়া হয়েছে। আপনারা সেটা প্রথম আলোতে ভিজিট করলেও পাবেন। ওকে।